Hello everyone, how are you all? I hope you are all well. Today I am back with a new math. তো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। সেই অঙ্ক নিয়ে কিন্তু সেট ফাংশনের অনুশীলনী 2.1-এর 4 নঙ্গের একটি অঙ্ক। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু অবশ্যই সেট ফাংশনের যে সম্পূর্ণ অনুশীলনীটি রয়েছে সেটি কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই সেট ফাংশনের যে অধ্যায় রয়েছে এটি কিন্তু 9 কিন্তু তোমরা করে এসেছো, আর তাই তোমাদের কিন্তু 10 করতে কোনো সমস্যা হবে না আমি আশা করি। চলো কথা দীর্ঘায়িত না করে মূল ভিডিওটি শুরু করি। আমার একটি অনুরোধ থাকবে যে তোমরা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে অনুশীলনী 2.1-এর 4 নঙ্গের যে কটি রয়েছে সেই কটি কিন্তু আজকে আমি তোমাদেরকে করিয়ে ভালোভাবে বুঝিয়ে দেব। চলো শুরু করি। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের কিন্তু এখানে নং দিয়ে কিন্তু প্রথমে সংখ্যা করে লিখে দিতে হবে যে ইউর মান কত, এর মান কত, বি সি এগুলো বার করে দেওয়া প্রথমে লিখে দিতে হবে। দেখো ইউ ইকুয়াল টু লিখে দিচ্ছি আমি 1 2 3 4 5 6 7 এর মতো লিখে নিলাম। এখন লিখবো আমি এ এর মানগুলো লিখবো এ 1 3 5, বি এর মান কত দেখো বি এর মান হচ্ছে 2 4 6, সি এর মান কত 3 4 5 6 7, এগুলো হচ্ছে মানগুলি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন মূল অঙ্কটিতে নিয়ে যাচ্ছি। দেখো ক এখানে লিখে নিলাম। ক লিখে নেওয়ার পর আমরা এখানে কি করবো, এখানে দেখো এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রথমে বাম পক্ষটি করে দিতে হবে এ ইউনিয়ন বি। প্রথমে কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটি কিন্তু প্রথমে সমাধান করে নিতে হবে। এখন দেখো আমি কিভাবে করি। প্রথমে আমাদের এখানে বাম পক্ষ কথাটা লিখতে হবে। বাম পক্ষ কথাটা লিখে কিন্তু আমাদেরকে এখানে এই কথাটা আমাদের এখানে তুলে নিতে হবে এ ইউনিয়ন বি। এখন আমরা কিন্তু প্রথমে এ ইউনিয়ন বি এর কাজটা কিন্তু আমরা প্রথমে করবো। এরপর আমরা বন্ধুরা এখানে কিন্তু যে প্রাইমটি রয়েছে এই প্রাইমের কাজটি করব। তাহলে প্রথমে আমরা এখন এখানে এ ইউনিয়ন বি লিখে দিচ্ছি। এর মান কত দেখো 1 3 5, বি এর মান হচ্ছে 2 4 6। আমরা সবাই জানি যে ইউনিয়ন থাকলে কমনগুলো কমন আনকমন সব বলে নিতে হবে। তাই আমি এখানে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এরপর আমরা এখানে যে প্রাইমের কাজটি রয়েছে প্রাইমের কাজটি কিন্তু এখন করবো। আর তোমরা এই জিনিস একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এ বি প্রাইম ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন ইউ লিখলাম কেন দেখো বন্ধুরা, এখানে যে প্রাইম চিহ্নটি রয়েছে প্রাইম চিহ্নটির পরিবর্তে কিন্তু আমরা ইউ লিখেছি, আর ইউর মান দিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্নের মধ্যে এখানে দিয়ে দিয়েছে। দেখো আমরা এখানে লিখবো 1 2 3 4 5 6 7 মাইনাস আমরা এখানে যে সংখ্যাটি পেলাম এই ইউনিয়ন বি। এই ইউনিয়ন বি এর মধ্যে কিন্তু সংখ্যাটি লিখে দিব 1 2 3 4 5 6 লিখে দিলাম। এরপর আমরা কী করবো বন্ধুরা দেখো, এরপর কিন্তু আমরা লিখবো এখানে যেহেতু বিয়োগ রয়েছে আর সবাই যদি বিয়োগের সময় কী করতে হবে শুধু যেগুলো মিলে যেগুলো বাদ দিতে হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 সুপরিণত মিলে যাচ্ছে, থাকে কি শুধু 7।
উত্তর কি আমাদের 7। এদিকে দেওয়ার করে এখানে বাম পক্ষের বানটিকে এখানে বাহির করেছি। এখন আমরা করবো ডান পক্ষের বানটি বাহির। চলো ডান পক্ষের বানটি আমরা দেখে নেই। এখন করবো বন্ধুরা আমরা এখানে ডান পক্ষের কাজ। দেখো ডান পক্ষ, আমাদের ডান পক্ষটি কি ছিল? দেখো বন্ধুরা আমাদের ডান পক্ষটি ছিল কিন্তু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা কিন্তু ঠিক এটি কিন্তু আমরা এখানে লিখে দেব। দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন প্রথমে আমরা কিন্তু এখানে বন্ধুরা এ প্রাইমের কাজটি কিন্তু আমরা করব, পরে আমরা বি প্রাইমের কাজটি করব, তাহলে কিন্তু আমাদেরকে অঙ্কটি করতে আরো সুবিধা হবে। এই জন্য আমরা এখানে কি লিখবো বন্ধুরা? এখন এ প্রাইম আমরা এখানে কি লিখবো? প্রাইম আমার জায়গায় ইউ মাইনাস এ। ইউর মান কত বন্ধুরা আমরা জানি? ইউর মান কিন্তু আমরা জানি 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত? 1 3 5 কিন্তু আমরা জানি। কারণ বিয়োগ করলে শুধু আর থাকে কি? দেখো 1 3 5 চলে গেল, আর থাকছে কি এখানে 2 4 6 7 থাকে। এখন আমরা করব বি প্রাইমের কাজটি। কারণ আমরা করার জন্য লিখবো আবার বি প্রাইম ইউ মাইনাস বি 1 2 3 4 5 6 7 লিখে নিলাম, মাইনাস বি এর বার কত দেখো বন্ধুরা? বি এর বার কিন্তু আমরা দেওয়া আছে এখানে 2 4 6 কিন্তু বি এর বার দেওয়া রয়েছে। এটা যেহেতু মাইনাস 2 4 6 চলে গেলে থাকে কি বন্ধুরা? দেখো 1 3 5 7 এগুলো দেখো শুধু থাকে। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা পুরোটি হিসাব করব। পুরোটি বলতে কি? সুতরাং দিয়ে লিখবো আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমরা কিন্তু এখানে শুধু এ প্রাইমের বারটি বাইর করেছি, বি প্রাইমের বারটি কিন্তু আলাদাভাবে বাহির করেছি। এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের বারটি কিন্তু আমরা এখানে একসাথে বাহির করবো। দেখো এখানে লিখে নিলাম, সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কত আসে দেখো? কত পেয়েছিলাম আমরা? এ প্রাইমের মান 2 4 6 7। এরপরে কি দেখো বি প্রাইমের মান কত? 1 3 5 7। এখন কিন্তু শুধু আমরা কিন্তু কমনটা নেব। কমনটা আছে কি? 7 7, যেহেতু ইন্টারসেকশন 7 হয়ে গেল। আমাদের কিন্তু বাম পক্ষের বারও কিন্তু কত আসে দেখো বন্ধুরা? আমাদের কিন্তু বাম পক্ষের বারও কিন্তু এখানে এসেছে 7, ডান পক্ষ কিন্তু এসেছে এখানে 7। দেখো বন্ধুরা, দেখো আমাদের বাম পক্ষের মান কত এসেছিল? 7 কিন্তু আমাদের বাম পক্ষের মান এসেছিল। আর এখন আমাদের ডান পক্ষের মানও কিন্তু 7ই এসেছে। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এটাই কিন্তু আমাদের এখানে যাচাই করতে বলেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমরা আমার এই অঙ্কটি যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আল্লাহ হাফেজ।